रानीर बाजार दखल आसाम आगरतला लाहार कासुजाखा गोबांमा हिंदू बसंनि लुकुरक बाय बरकनि ककसिल जामुं उंखा लाई थानाय 25 तारिख आगस्ट सालमारिओ मानदाई कन्स्टिट्युएन्सिनि बिसिं खबजानाय कयतरै बारी पाराओ कालीमताइनि मूर्ति कतकतान सुजाकमानि तै महादेवनि मूर्ति कतकतान सुजाकमानि जे तानसुनाय रगनो रमै कतर माजारा रानांनाय ताई जे बर रगनो करि करि रमजाखा खरक बा हिंदू रगनो बरनो फियावनो नांनाय और कक खसाताय ओंखा अ सालनि पाति मुंगो जे बरक रक हिंदू रगनि मूर्तिनो सबाइखा बरनो रमनानि दाबिओ आगानानि दुर्गानगर आमचाय तंनाय थुरु बसनि लुकुरगनो कक सिलचा जागो आबनो तीनो हिंदू bai थुरु रगनि बिसिङो और पातिनानि खासिं ताई और पाति लाइखा हर जरावनो 26 तारिखनि हर आरो थुरु बसंनि आदता नुखुं सके रेजाखा ताई नगनि मुसुक पुन ताखुमरो सेगितलां जागो bai बाथनो सगिबो बोथारि काबोई और पाति लाइमनि अ पाति मुनो कितिङिनो हाइनो हाय तिनि हर सकजामानि नक सकजामानि कक सिलचा मुंगनो खरबानो रबजागमानि हिंदू रगनो आबनो तीनो तामुंनि रमजाना नां दरनि चाया करितेतै हनै तिनि आसाम आगरतला लाहार कासुलायो रानीर बाजारो आबनो ती पाति थाया थांसगैका मन्त्री सुशांत चौधरी बबिनि बा मजलिसपुर आमचाइनि 10 मजलिसपुर आमचाइनि एमएलए ताई मन्त्री उंमानि बागिनो ब थाङै आरनि लामा कासुनाय रगनो नरेन बागै चाइतखा मांफ्लिओ बेलाइखेनो तुंफ्लाजाक हालक आचाइखा ताई जे रमजानाय रगनो याकनानि सानै न अ सालनि खादुमुं मालखुं रा मालखुं आसाम आगरतला लाइसुनाय रग कचाबाइखा बर रग हाबानक फाइनाय रग कचाबाइखा हापांनि कतर देरामुंनि टंखानै साइखानारका मन्त्री কেন এই আন্দোলন? অল্প কিছুক্ষণ আগে আমাদের কৈতরবাড়ি যে একটা কিছু লোক আমাদের যে মা কালীর মূর্তি ভেঙেছিল তার পরিপ্রেক্ষিতে অল্প কিছু পুলিশ গিয়ে আমাদের কিছু হিন্দু ভাইদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তার জন্য আমরা আন্দোলন শুরু করেছি এবং অবিলম্বে আমাদের হিন্দু ভাইদেরকে এক্ষুনি মুক্তি দিতে হবে, নাইলে আমাদের এই আন্দোলন অনির্দিষ্ট করার জন্য চলবে। এটা আমাদের আন্দোলন, আমরা হিন্দুরা সবাই হয়েছি, আরও প্রচুর হিন্দুরা এখানে আসছে, আন্দোলনে আসবে সবাই, আর বিশাল সংখ্যায় হিন্দু আসছে। আমাদের ইমিডিয়েটলি এক্ষুনি যদি আমাদের হিন্দু ভাইদের মুক্তি না দেওয়া হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা আমাদের আন্দোলনকে আরও সংগঠিত করব, আরও শক্তিশালী করব। কয়জনকে আটক করেছে? আর মা কালীর মূর্তি যারা মূর্তি ভেঙেছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, ইমিডিয়েটলি, নাহলে আমাদের আন্দোলন আরো দৃঢ় হবে। আমরা আন্দোলনে যাব। হিন্দু কি কেউ আহত হয়েছিল ওই দিনের ঘটনায়? হ্যাঁ, ওই দিনের ঘটনায় আহত হয়েছে। ওরা রাতের অন্ধকারে দাও লাঠি চোটা নিয়ে তারা এসেছিল, আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করেছে। আমাদের একজন হিন্দু ভাইয়ের হাতের মধ্যে দা দিয়ে কোপ মেরেছে, আরেকজন হিন্দু ভাইকে লাঠি দিয়ে মেরেছে। তার হাতে 8টা সিঁড়ি লেগেছে, সে এখন অসুস্থ অবস্থায়, সে হাঁটতে পারছে না। বাইক অনেকগুলি বাইক এখন আমাদের হদিশ নেই। আমাদের বাইকগুলিকে তারা বিভিন্নভাবে বাইকগুলিকে ভেঙে দিয়েছে। এ ব্যাপারে আটক করেছে কেউকে? এ ব্যাপারে কাউকে আটক করেছে? আক্রমণ ঘটনা কাউকে আটক করা হয়নি। আমরা চাই নির্দোষ লোকেদের হিন্দু ভাইদের নিয়ে যাওয়া হলো কেন? আমরা এটাই জবাব চাই। নির্দোষ ভাইদের কেন নিয়ে গেল কি কারণে? তাদের কি দোষ ছিল? আমাদের স্থাপিত কালী মন্দির অনেক বছর যাবত ওই কালী মন্দির এখানে স্থাপিত। হঠাৎ করে সেদিন 25 তারিখ হঠাৎ করে পুজো দিতে গিয়ে দেখে যে প্রমাণ আছে এখানে মূর্তির মাথা নেই। তো তখন মুসলিম যারা ভাইরা আছে, আমাদের ভাই বোনরা আছে, ওদেরকে সাথে নিয়ে সবাই মিলিত হয়ে, হিন্দুরা সবাই মিলিত হয়ে বলা হলো যে কেন এই মূর্তিটা ভাঙা হয়েছে। ওরা বললো যে ঠিক আছে, মূর্তি যেহেতু ভাঙা হয়েছে, তো আমরা হিন্দুরা বললাম যে ঠিক আছে, আমাদের মূর্তি ভাঙা হয়েছে, তাহলে আমাদের মূর্তি আবার করে দিতে হবে, আমাদের মূর্তি করে দিতে হবে। তো ওরা বলছে যে ঠিক আছে, মূর্তি করে দেব। তো আর ওই কথা বলে তারপর কি করেছে, করে দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা ওইখানে গেল, মূর্তি ভাঙলো। আমাদের হিন্দু মূর্তি ভেঙেছে, তো আমরা সবাই যাবো দেখতে, সবাই যাবো, যারা হিন্দু ভাই সবাই দেখবে, কারণ আমাদের ধর্ম নষ্ট হয়েছে ওইখানটায়।
হঠাৎ করে এখানে এত বছর যাবত কোনোদিনও এরকম হয়নি, হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো? বাংলাদেশে মূর্তি ভাঙছে যে এরকম, ঠিক ত্রিপুরা তো এই ঘটনাটা কেন হবে? কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে? তখন ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল, যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে দাও কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে। আমাদের হিন্দু ভাইয়ের হাতের মধ্যে খুব পড়েছে, 4-5টা বাইক ভেঙেছে, 2টো বাইক আটকিয়ে রেখেছে। তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো। কি কারণে? ওদের কি অপরাধ ছিল? ওদের কি অপরাধ ছিল? ওদের ছাড়তে হবে, ছাড়লেই এই আন্দোলন বন্ধ হবে, না হলে বন্ধ হবে না। কতজন নেওয়া হয়েছে? পাঁচজনকে নেওয়া হয়েছে, 5জনকে নেওয়া হয়েছে। আর তারা প্রত্যেকটা অনুষ্ঠানে ওদের কোনো দোষই নেই, ওরা ওইখানে মূর্তি দেখতে গেছে, ওইটাই ওদের দোষ, ওইটাই ওদের দোষ। আমরা হিন্দু, আমরা ধর্ম দেখবো না, আমরা ধর্ম দেখবো না। আমরা ধর্ম দেখলে আমরা অপরাধী হয়ে যাবো নাকি? এখন আপনারা কি চান? আমরা আমাদের যে হিন্দু ভাইদের নিয়ে যাওয়া চাই, শুধু আমাদের এই হিন্দু ভাই না, এখানকার যত হিন্দু ভাই আছে কাউকে নিতে পারবে না, কারণ এখানে কোনো হিন্দু ভাই দোষী না, কোনো হিন্দু ভাই দোষী না, কোনো হিন্দু বোন দোষী না। তাহলে ওদেরকে কেন নিয়ে যাওয়া হলো? ওদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে নিয়ে যাওয়া হলো? আমি করতেছি তো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। পুলিশ আমার কথা শুনেন না। আরে আগরতলার থেকে দৌড়ে আইছি, কথাটা শুনেন। আরে না মুশকিল, কথা শুনেন। এই সরকারটা তো আপনাদেরও তো, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। তর্ক করবেন না, বিনা কারণে না, যেই কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বাইরিব। পুলিশের ডিউটি করছে। দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে, সরকারটা তো প্রত্যেকের, সরকারটা তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না, হাজার হাজার গাড়ি আটকে গেছে। স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী, তারা অফিসে যাইতে পারতেছে না। কোনো কথা না দিদি, আমি কইতেছি এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ, সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনিভাবে আমরা দেখুন, পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখুন। তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। আমি নাট মন্দির করে দেবো, আমি যারা মূর্তি ভাঙছে। এখন আপনি এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? তাহলে শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন আপনাদের বাঁচাইতে, আরে দিদি কথা শুনেন না, আপনাদের বাঁচাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হইছি, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোনো সিন করেন না প্লিজ। দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ, এখানে আর কোনো ইয়ে করবেন না প্লিজ। 5 लोग अरेस्ट किया है, तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है, अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया। इनके अगेंस्ट पे क्या धारा लगाया गया? धारा तो ये डिटेल आपको जो टेक्निकल है मैं दे दूँगा। सर और एक बात कहना था, वो जो काली आइडल का वेंडलाइज हुआ है, इसके अगेंस्ट में कोई किसी को अरेस्ट किया गया है या? हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो इन्वॉल्व है हमारे पास है, इन्वेस्टिगेशन जारी है और भी लीगल